إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا আলহামদুলিল্লাহ কাঞ্চনপুর ঢংপাড়া ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন যে ফাউন্ডেশন আদ-দ্বীন আল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কি জন্য বলছি জানেন? অনেক সময় রাতের বেলা অনেক রাত পর্যন্ত মানুষ বসে থাকে, শেষে শীত লাগে চলে যায়, কিছুই শোনে না। আপনারা যে এখানে বসছেন দিন জানার জন্য, আমি বলি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ কিছু মানুষকে এখানে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এইভাবে অন্য এলাকাতে কিন্তু বসানো যায় না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন বলেই বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই মজলিসগুলো হচ্ছে জিকিরের মজলিস। কিসের মজলিস? জিকিরের মজলিস। আমাদের সমাজে জিকির বলতে কেবল কিছু মানুষ, হয়তো আপনাদের সমাজে নাই, অন্যদিকে আছে, জিকির বলতে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলে জিকির করা। এটা কিন্তু জিকির না। মূল জিকির হচ্ছে আল্লাহর স্মরণ, মূল জিকির হচ্ছে আল্লাহর দ্বীনের কথা বলন, মূল জিকির হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করণ। এই তিন জিনিস হচ্ছে জিকির। যেই জিকির দুনিয়াতে যদি আপনি আমি বজায় রাখতে পারি, কবরে গেলেও শান্তি থাকতে পারবো। মূল জিনিস হচ্ছে আমি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান। তিনটি জিনিস যদি আমার জীবনে আমি কমপ্লিট করতে পারি, আল্লাহকে আমার রব মেনে আমি সন্তুষ্ট, আল্লাহ আমার রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, ইসলাম আমার দ্বীন, ইসলাম আমার দ্বীন, মুহাম্মদ আমার নবী, আর কারো কাছে যাব না। এই তিনটে জিনিস যথেষ্ট আমার জন্য। সকালে একবার বলেন না, আবার সন্ধ্যা আরেকবার বলেন, বিকালে আবার বলেন। এই বলাটা হচ্ছে আমাদের দায়িত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে এটা, যে তুবা, তার জন্য সুসংবাদ, জান্নাতে যাবে। যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে যে আমি আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট, নাস্তিক না আস্তিক। শুধু আস্তিক হলেই কিন্তু নাজাত পাবে? একজন আস্তিক হলে নাজাত পাবে না। আস্তিক তো আপনি দেখবেন খ্রিস্টানরাও আস্তিক আছে, ইহুদিরাও আস্তিক আছে। আস্তিক হলে কিন্তু নাজাত পাবেন না। নাজাত পেতে হলে আরো দুইটা লাগবে। সেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা মানতে হবে, আর ইসলাম যেটা দিয়েছে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। ইসলামকে যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না। কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কবরেও তিনটি প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে ছিলেন? এই উত্তর যদি আমি মুখস্থ করে যাই কবর দিতে পারবো? ক্যাসেট বাজাই দিলে, উপর থেকেও বলে দিলে। আপনি কি জানেন বেদাতি এলাকায় এরা কি করে? উপর থেকে বলে দেয়, হুজুরে বসে বসে মাথার কাছে বলে দেয় যে বল, তুই তো দুনিয়ার বুকে আল্লাহকে রব বলতি, বলে দেয়, মানে মনে হয় যেন মুখস্থ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কখন আপনি উত্তর দিতে পারবেন? যখন আপনি আল্লাহকে সত্যি সত্যি রব মেনেছেন, কাউকে রব মানি না। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে তিনটে জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি বানর থেকে আসি নাই, আমি ব্যাঙ্গাসির থেকে আসি নাই, আমি কোনোদিন উল্টাপাল্টা আসি নাই। আমার রব আমাকে সৃষ্টি করেছেন কিভাবে? আমার পিতা আদমকে সৃষ্টি করেছেন, তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহর হাত আছে, এটা মানতে হবে। তার হাত আমাদের কারো হাতের মতো না।
সৃষ্টির কারো মতো না, তবে তার হাত আছে, সে হাত দিয়ে তিনি আদমকে সৃষ্টি করেছেন। অত্যন্ত আল্লাহর প্রিয় সৃষ্টি হচ্ছে আদম। তিনিই সৃষ্টি করেছেন সব কিছু, শুধু মানুষ নন। জগতের যত কিছু দেখতে পাচ্ছেন সবকিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই, সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই পাহাড় পর্বত নদী নালা জীব জন্তু মাছ গাছ যত কিছু আছে আমার রবের সৃষ্টি। এটা আপাতত যেদিকে তাকান শুধু আপনি বুঝবেন যে এইগুলি দিয়ে বোঝা যায় আমার রব একজন আছে, নইলে এগুলি আসলো কোত্থেকে? সৃষ্টি আছে, স্রষ্টা আছেন, এইটাই হচ্ছে প্রমাণ। আর অতিরিক্ত প্রমাণের প্রয়োজন হবে না আমার, কারণ আমার সৃষ্টি আমি আছি মানে আমার একজন স্রষ্টা আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এটা, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। হে মানুষ, আল্লাহ তাআলা বলছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, তারা কি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে? তা তো না। নিজে নিজে তো সৃষ্টি হয় না কোনো কিছু, নাকি সৃষ্ট নয়, সৃষ্ট তারা। তাহলে কেউ তাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআন উল্লেখ করেছে সূরা তুরের মধ্যে, সূরা তুরের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন কিভাবে দলিল দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। ইচ্ছা করলে এর বাইরে যেতে পারবেন না। আপনি যেহেতু সৃষ্ট, আপনার একজন স্রষ্টা আছেই, যতই আপনি এদিক সেদিক করেন না কেন। আবার আপনাকে বেঁধে দিয়েছে, আপনাকে মরতেও হবে, আপনাকে আসতে হবে। যখন মায়ের পেটে ছিলাম আমরা, মায়ের পেট ইচ্ছা করলো 3-4 দিন আটকে রাখতে পারতেন না, ঠিক টাইম মতো আল্লাহ যখন দিছে তখনই আসছি। আবার যখন আল্লাহ বললো চলে যেতে, তখনই চলে যাবো, আটকে রাখতে পারবো না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখুনা সাআতাম ওয়ালা ইস্তাখদিমুন, যখন আমার বয়স হয়ে যাবে, আমার যখন যাওয়ার সময়টা হয়ে যাবে, কোনো ব্যক্তি আমাকে এক ক্ষণিকের জন্য আটকে রাখতে পারবে না। এখন হয়তো বলেন অনেকে বাতাস দিয়ে রাখতেছে না, বাতাস দিয়ে এগুলি হচ্ছে অনেকেই 2 নম্বরে করে টাকা রোজগারের বুদ্ধি করছে অনেকগুলো, অনেক হাসপাতালে। কারণ অনেক দিন রেখে দিতে পারলে অনেক পয়সা রোজগার হবে, কিন্তু বেশিরভাগই আসলেই কোনো সত্যিকার অর্থে কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। কেউ কাউকে কিছুক্ষণ বাঁচিয়ে রাখতে পারলে আজকাল পয়সাওয়ালারা সব বাঁচিয়ে যেত, আমরা গরিবরা আগে মরে যেতাম। আল্লাহ যেটা বলছেন সেটার বাইরে কেউ যেতে পারবে না। যখন যাকে যেতে হবে তাকে যেতেই হবে। এর প্রমাণ করে এটা আমি আসলেই সৃষ্ট, আমাকে কেউ সৃষ্টি করেছে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আমি নিজের মালিক নিজে নই। নিজের মালিক নিজে হলে, কিছুক্ষণ অসুস্থ হলে কি করি? ওষুধ খাওয়া শুরু করে দিই না? নিজের মালিকানা দাবি করতে পারি। কখনো পা চলে না, কখনো হাত চলে না, কখন দেখবেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে, ডাক্তারের কাছে দৌড়াচ্ছি। নিজের মালিক নিজে নই, আমার একজন মালিক আছেন, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। এখনো তিনি মালিক, কিয়ামতের দিনও তিনি মালিক। কিয়ামতের দিনে তার মালিকানা স্পষ্ট হবে। তিনি সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কিয়ামতের মাঠে যাবেন তো? কে কে যাবেন? আমিও যাব, যাইতে হবে, আপনি না চাইলেও যেতে হবে। এমন কোনো মানুষ নাই কিয়ামতের মাঠে না যেতে পারবেন। কিয়ামতের মাঠে যখন যাব, আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়া তো বহুত রাজাগিরি দেখাইছো, ক্ষমতা দেখাইছো, এটা করবা ওইটা করবা, এই করবে সেই করবে, অনেক কিছু তো বলে। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনে কারীমে, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের বাড়িঘর কাকে দিবে বলছে জানেন? দুনিয়ার বুকে যারা বড় হতে চায় নাই, অহংকার করতে চায় নাই, ফিতনা ফাসাদ তৈরি করতে চায় নাই, দুনিয়ার বুকে আল্লাহর দাস হয়ে দেখতে চেয়েছে। আমি আপনি আল্লাহর দাস হয়ে থাকতে পারলে সেটাই লাভ। আল্লাহর দাসত্ব হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহর দাসত্ব করতে পারা, দাসত্বের বাইরে না যাওয়া সবচেয়ে বড় নেয়ামত। যে কেউ দাসত্বে, আল্লাহর দাসত্ব করতে অহংকার করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করবেন এবং তাকে পোড়াবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। বলছে মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাস হইতে কখনো তিনি লজ্জাবোধ করেন না। নাসারারা মনে করতো ঈসাকে আবার দাস বলে কি করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ঈসা আল্লাহর দাস হইতে কোনো লজ্জাবোধ করে না, এবং কোনো ফেরেশতারাও নয়, কেউ আল্লাহর দাস হইতে লজ্জাবোধ করে না, সব দাস হইতে আনন্দ উদ্বেলিত হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন, বললেন যে আপনি কি রাজা হবেন, রাসূল হবেন, নাকি দাস হবেন এবং রাসূল হবেন? পার্থক্য বুঝছেন তো? রাজা ক্ষমতাবান হয়ে রাসূল হবেন, নাকি আপনি দাস হয়ে রাসূল হতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আপনি কি করেন, কি পরামর্শ দেন? উপরের দিকে তার দিকে তাকালেন, জিবরিল বললেন যে আপনি মাথা নিচু করেন, অর্থাৎ আপনি দাস হন।
রসুল বুঝে গেলেন কি বলতে হবে। রসুল বললেন যে বাল আবদান রাসূলান, আমি দাস হতে চাই, আমি দাসত্ব প্রকাশ করতে চাই, আল্লাহর দাসত্ব প্রকাশ করতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি রাতের বেলা দাঁড়াতেন, পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পা ফুলে যাচ্ছে, আপনার তো আর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তাহলে আপনি কেন এত লম্বা সময় ধরে দাঁড়াচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার দাস হব না? আল্লাহ শুকরগুজার দাস হব। দুনিয়ার বুকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে ব্যক্তি দাসত্বটা বুঝতে পেরেছে, একমাত্র আল্লাহর দাসত্ব করেছে। তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, আমি তার দাসত্ব করব। কথা কি বুঝতে পারছি? তিন জিনিস ঠিক রাখবো। তিনি আমাকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে, বলেও দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং দাসত্ব যে ব্যক্তি করতে পারবে না, সে ব্যক্তি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যটাই বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা যত দাস হইতে পারবেন, রাতের বেলা যত কাঁদতে পারবেন, আল্লাহর কাছে বিনয়ী হইতে পারবেন, আপনি নিজের গুনাহ খাতা তার কাছে সবসময় পেশ করে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, যত বেশি বলতে পারবেন তত বেশি আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, তো একটা দোয়া শিক্ষা দিয়েছে। দোয়াটা আপনারা জানেন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি এই সমাজের লোকেরা সহিহ আকীদা ও মানহাজে বিশ্বাস করে। দোয়াটা শোনাই, আপনি বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসীর ছেলে, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। খেয়াল করেছেন? প্রথমেই এই কথাটা বলে এরপর বলবেন যে আল্লাহ আমার সবকিছু আপনার হাতে, আমার এই বিপদটা আপনি আমাকে দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার বিপদটাকে দূর করে দিবেন। কত গুরুত্বপূর্ণ দিয়েছেন দোয়াটা, বুঝছেন নি? কি জন্য শুরু হয়েছে? কি দিয়া শুরু হয়েছে? আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, দাসীর ছেলে, আমার 14 গোষ্ঠী আপনার দাস। এই দাসত্ব প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। নিজেকে নিয়ে অহংকার করা, নিজে কিছু একটা হয়ে গেছি দেখানো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে সবসময় আল্লাহর কাছে বিনয়ী থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন দাস হিসাবে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের কাছে আমরা যা নাজিল করেছি এ ব্যাপারে তোমার যদি সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিসলিহি, ওরকম একটা সূরা নিয়ে আসো। একটা সূরা কেউ আনতে পারে নাই। আবার বলছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ তাআলা পবিত্র বলছেন, পবিত্র ওই সত্তা, আল্লাহ নিজের পবিত্রতা নিজে ঘোষণা করছেন, যিনি তার দাসকে সফর করিয়েছেন মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, তারপর যেদিকে আল্লাহ ইচ্ছা করেছে উপরের দিকে আরশ পর্যন্ত নিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু শব্দ ব্যবহার করেছেন কি? দাস। আসরা বিআবদিহি, তার দাসকে সফর করিয়েছেন। সালাতে যখন দাঁড়ায়, বান্দা যখন সালাতে দাঁড়ায়, দাস যখন সালাতে দাঁড়ায়, আল্লাহ তাআলা সেটাকে স্মরণ করে রেখেছেন। তিনি বলেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদুরুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর বান্দা দাস যখন, আল্লাহর বান্দা দাস যখন সালাতে দাঁড়ায়, তখন তার দিক থেকে জিনেরা তার উপর হুমড়ি খেয়ে পড়ে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, বুঝছেন তো? আল্লাহর দাস, রহমানের দাস। দাসত্ব আল্লাহর জন্য সবসময় স্বীকার করবেন, আমি আল্লাহর দাসত্বের বাইরে যাব না। দাস কাকে বলে জানেন তো? দাস হচ্ছে ওই ব্যক্তি নিজের আলাদা কোনো আইডেন্টিটি থাকে না, তার পরিচয় কি? আমি আল্লাহর দাস, আমি আল্লাহর দাস, এই পরিচিতি থাকে তার। দাসত্বের ক্ষেত্রে কোনোদিন কেউ বলতে পারে না যে আমি বাইরের কেউ। তার কোনো মাথা গরম করার সুযোগ থাকে না, তার কোনো উল্টাপাল্টা কথা বলার সুযোগ থাকে না। সে সবসময় দুনিয়ার বুকে নরম হয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর দাস, রহমানের দাস তো তারাই যারা জমিনের বুকে নরম হয়ে চলে, অহংকার করে না, অহংকার করে না। জমিনের বুকে অহংকার যারা চলে তাদের থেকে তারা দূরে থাকে। এরা আল্লাহর দাসত্ব প্রকাশ করে যে দাস, আমি তার। দাসের কাজ হচ্ছে মনিবের ইশারা অনুসারে চলা, মনিবের নির্দেশ অনুসারে, মনিবের কথার বাইরে না যাওয়া। এই জন্য ইমানদারের প্রথম কাজ হচ্ছে যে আমি আল্লাহকে রব মেনেছি। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে তাকে, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, তিনি সব কিছু আমার পরিচালনা করবেন। আমার সন্তান কে দিবে? আল্লাহ। আমাকে ভালো করবেন কে? সুস্থ দিবেন কে? আল্লাহ। আমার জীবনে অভাব অভিযোগ কে পূরণ করবেন? আল্লাহ।
আমি যা চাচ্ছি সবকে দিতে পারেন, একমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ দিতে পারে না। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক আল্লাহ মানেন তো আল্লাহকে রব মানছেন। কিন্তু রব মানলেই চান ইমানদার হওয়া যায় না। রব মানলে আরো কাজ আছে, সেটা কি? এই তিনটা পুরোপুরি মানছেন কিন্তু আল্লাহর ইবাদত ঠিক মতো করেন না, ইমানদার হতে পারবেন না। আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আরবের মুশরিকরা আল্লাহকে রব মানতো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, যদি আপনি আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন হে নবী যে তোমাদেরকে সৃষ্টি করেছে কে, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। মালিক কে? তোমাদের আল্লাহ। তোমাদের বিপদ আপদ উদ্ধার করে কে? আল্লাহ। তো এগুলি কারা যাদের পিছনে তোমরা সময় নষ্ট করতেছ? বলছে এগুলি আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দেবে, মানে এগুলি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। এই সুপারিশের ভুল ধারণা মানুষদেরকে শিরকে নিবেদিত করে। আপনাদের আশেপাশের সমাজের মধ্যে এই ভুল ধারণার বীজ আছে, আপনাদের মধ্যে ইনশাআল্লাহ যেন না থাকে এই আশা আমি করছি। আমি টাঙ্গাইলে সখীপুরে এক এলাকায় গিয়েছিলাম ওয়াজ করতে। বলছে স্যার এই পাশে একটা মাজার, ওই পাশে একটা মাজার। আমি মনে করছি বুঝি বেদাতীদের। কয় না, আমাদের মধ্যে কেউ কেউ ভুল করে মাজার তৈরি করে ফেলেছে, এখন কি করা যায়? আমি এগুলি যে কোনো মূল্যে মাজার তৈরি করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। এগুলি হচ্ছে শিরকের আখড়া, এগুলি থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইরা, তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা। দাসত্ব করার অর্থ হচ্ছে আল্লাহ যা বলছেন তা মেনে নিব, আল্লাহ যা বলছেন তা মেনে নিবে, বাইরে যাব না। একজন মুসলিম হতে হলে তিনটা জিনিস লাগে। একজন মুসলিম হতে হলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, অর্থাৎ তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। আপনি আমার স্রষ্টা, আপনি আমার মালিক, আপনি আমার যাবতীয় অভাব পূরণকারী বলবেন। আর কি করবেন? আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকবেন। অনেকে আছে কি নাম ধরে ডাকবো তোমারে খুঁজে পায় না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলি দিয়ে তাকে ডাকো। কিভাবে ডাকবেন? আল্লাহ আপনি রহমান, আমাকে রহমত করুন। আল্লাহ আপনি গাফফার, আমাকে ক্ষমা করে দিন। গাফফার মানে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। আপনি আল্লাহ আপনি দাতা, আপনি আমাকে দিন। আল্লাহ আপনি রাজ্জাক, রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দেন। আর কেউ রিজিক দিতে পারবে না। আল্লাহ যদি বন্ধ করে দেয় কেউ কিছু দিতে পারবে না। এই জন্য আল্লাহ যদি কোনো দেয় কেউ বাধাও দিতে পারবে না। দুনিয়ার কেউ আল্লাহ তাআলার কোন রহমত ছেড়ে দিয়ে স্যার বন্ধ করবে এই ক্ষমতা কারণেই। আল্লাহ যে রহমতটা ছেড়ে দিবেন, ছাড় দিবেন, অবারিত করে দিবেন, কেউ সেটা বন্ধ করতে পারবে না। আর আল্লাহ যেটা দিবেন না কেউ সেটা দিতে পারবে না। এই জন্য কেউ কারো দ্বারস্থ না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানটা এইভাবে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রব মানব, আল্লাহ নাম এবং গুণ দিয়ে আল্লাহকে নির্ধারণ করব, আল্লাহ নাম এবং গুণ মেনে নেব। এটা হচ্ছে ঈমানের প্রথম দাবি। এইটাই হচ্ছে আকীদা। আমরা যা তখন আকীদা ধরে বলে থাকি। আকীদা কোনো বাইরের কোনো কিছু নয়। যে অনেকে বলে যে আকীদা কেন, আকীদা কেন? আকীদা মেইন, আকীদা লাগবেই। বিশ্বাস যদি শুদ্ধ না হয় তাহলে আর কিছু শুদ্ধ হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই জন্য শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। দেখুন বুখারী যদি পড়েন আপনারা দেখবেন শুরুতে কিতাবুল ঈমান, শেষে হচ্ছে কিতাবুত তাওহীদ। সবার আগে ওহীর কথা এনেছেন, কারণ ওহী দিয়ে চলতে হবে। আল্লাহর বাণী, রাসূলের বাণী, এর বাইরে আর কিছু আমরা মানি না, আর কিছু জানি না। দুনিয়ার অমুকে তমুকে কত নিয়ত নিয়ে আসবে, অমুক মন্ত্র তমুক মন্ত্র নিয়ে আসবে, কারো কথা শুনবো না। অমুক নেতা তমুক নেতা মানি না। আমাদের একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আলহামদুলিল্লাহ। এটাই বলছিলাম প্রথম যে বলেছিলাম রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। অন্তরে আমার কি আছে? প্রশান্তি আছে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। সুতরাং দ্বিতীয় হচ্ছে অবিল ইসলামে দীনান, ইসলামকে আমার দিন হিসেবে মানি। আমার কাছে গণতন্ত্র নাই, আমার কাছে সমাজতন্ত্র নাই, আমার কাছে তথাকথিত তন্ত্র মন্ত্র কোনো কিছু মানি না। আমি কোনো মানতে পারি না। ইমানদার হলে আমি ইসলামকে একমাত্র যথেষ্ট মনে করি। ইসলাম পৃথিবীকে চালিয়েছে কতশো বছর, এখনো চালাচ্ছে তবে 1300 বছর, 1200 বছর শুধু ইসলামী বিধান দিয়ে চলেছে। ইসলাম এই পৃথিবী 1200 বছর চলেছে ইসলামী বিধান দিয়ে। খেলাফত চলেছে ইসলামী বিধান দিয়ে, খেলাফত চলেছে 1200 বছর। তন্ত্র লাগে নাই, গণতন্ত্র ছিল না, আব্রাহাম লিঙ্কন ছিল না, ওই মাও সেতুং লাগে নাই, ও লেনিন লাগে নাই, ও স্টালিন লাগে নাই, এগুলি কেউ লাগে নাই আমাদের। হঠাৎ করে আপনি কোত্থেকে নিয়ে এসে এগুলি আমাদের হাজির করছেন কেন? আমি কি ইসলামকে যথেষ্ট মনে করি না? আমার আল্লাহ আমাকে ইসলাম দিয়ে কি পূর্ণতা দেয়নি? ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তিনি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম
লাকুম ইসলাম দীনা। ইসলাম সর্বদিক থেকে পরিপূর্ণ, ইবাদতের দিক থেকে পরিপূর্ণ, লেনদেনের দিক থেকে পরিপূর্ণ, জীবন মানুষের পারিবারিক জীবন দিক থেকে পরিপূর্ণ, এমনকি মরার পরে সম্পদ কিভাবে বন্টন হবে এটাও ইসলাম পরিপূর্ণ একটা নীতি দিয়েছে। আর পৃথিবীর কোনো ধর্ম সেটা দেখাতে পারে নাই। ইসলাম ছাড়া বাকিগুলি ধর্ম, ইসলাম হচ্ছে দ্বীন। ইসলাম ছাড়া আর কেউ কোনোদিন দেখাতে পারে না মরার পরে কিভাবে বন্টন হবে এত সুন্দর সিস্টেম কেউ দিতে পারে নাই। এখনো আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কেউ এত সুন্দর সিস্টেম দিতে পারে নাই। তারা প্রত্যেকে এখন কোর্টে দ্বারস্থ হয়, কোর্ট যেটা বলে সেটা শুনে। আমাদের কোরআন আমাদেরকে এমন সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছে, আপনি যদি কোনো কোরআনের সিস্টেমকে না মেনে দুনিয়ার কোনো নীতিকে মেনে নেন, আপনি কাফের হয়ে যাবেন সাথে সাথে। ঈমানদার আপনি যদি হতে হয়, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে ইসলাম আমার জন্য যথেষ্ট, ইসলাম আমার জন্য যথেষ্ট। এই আয়াত নাজিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে ছিলেন। আরাফার মাঠ বুঝছেন? জীবনের শেষ মুহূর্তে কোরআন আয়াত নাজিল হয়েছে, সব নাজিল হয়েছে, হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে এরকম বক্তৃতা করেছেন, লম্বা সব বক্তৃতা করে তিনি বললেন যে তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছিয়েছি কিনা। তখন সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই আপনি পৌঁছিয়েছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে হাত তুললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, এরা সাক্ষ্য দিচ্ছে আমি আল্লাহর দ্বীন এদের কাছে পৌঁছে দিয়েছি। তারপর তিনি বললেন তখন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত হলো মানুষকে পৌঁছে দাও। এই দায়িত্বেই শুধুমাত্র আমরা কাজ করতেছি। বিশেষ করে আহলুল হাদিসরা এই কাজটাই করে, দাওয়াতের কাজে ব্যস্ত থাকে। দুনিয়ার সমস্ত কাজের ফাঁকে দাওয়াত দিতে পারলে একটু ছাড় দেয় না। কোরআন এবং হাদিসের দাওয়াত তারা পৌঁছায় দেয়, ভাইকে পৌঁছায় দেয়, বন্ধুকে পৌঁছায় দেয়, এবারে কোনো ছাড় তারা দিতে পারে না, কারণ তারা হচ্ছে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা হবে তারা চুপ থাকতে পারে না, গোষ্ঠী দ্বন্দ্ব আসতে পারে না, তাদের মধ্যে কোনো হানাহানি মারামারি চলতে পারে না। তারা চিন্তা করে আমি আমার রবের দাস আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, তিনি আমাকে যে পথে চলতে বলছেন সেই পথে চলবো, এর বাইরে অন্য কোনো পথে চলার আমার কোনো সুযোগ নাই, আমি যেতে পারবো না। এই জন্য আপনি দেখবেন সুন্নাহর ব্যাপারে আহলুল হাদিসরা যতটুকু চেষ্টা করে অন্য কেউ এত চেষ্টা করতে পারেন। তারা একটা সুন্নাহকে বাস্তবায়নের জন্য সারাদিন চেষ্টা করে থাকে যে এই সুন্নাহ কিভাবে প্রতিষ্ঠিত করব। কারণ তারা জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাকে বাস্তবায়িত করতেই হবে। এখানে কোনো ছাড় চলে না, এখানে কোনো ছাড় চলে না। যদি কেউ দেখেন যে আপনাদের সমাজে ছাড় দিচ্ছে, বুঝবেন কে তাকে ফিতনায় ধরেছে, তারে ফিতনা ধরেছে। এই ফিতনা রাজনৈতিক ফিতনা হতে পারে, রাজনীতির কারণে কেউ দেখবেন যে ছাড় দিয়ে চলেছে, অথবা দেখবেন যে অর্থনৈতিক কারণে ছাড় দিয়ে চলেছে। এটা আহলুল হাদিসের মানহাজ হতে পারে না। আহলুল হাদিস মানহাজের দিক তো অত্যন্ত শক্তিশালী থাকে, তারা কোনোদিন ছাড় দিতে জানে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি ঘটনা জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তৎকালীন শাসক, হানাফি শাসক, সে দাবি করছে আপনি আমার বাড়িতে এসে আমার ছেলে দুইটাকে পড়াই যাবেন। তিনি বলছেন না, এলেমের কাছে আসে, এলেম কারো বাড়িতে যায় না, তোমার ছেলেকে পাঠিয়ে দাও, অন্যরা সাথে পড়বে, অসুবিধা কি। এই কথা বলার পরে তার বিরুদ্ধে লেগে গেল, তাকে বের করে দিবে, এলাকা থেকে বের করে দিবে। ইমাম বুখারী বেরিয়ে গেছেন, যাওয়ার পথে ওস্তাদ তার এক ছাত্রের বাড়িতে সেখানে ঘুমাইছেন। এরপরে তিনি রাস্তার পাশেই সেখানেই মারা গেছেন, বেশি দূর যেতে পারেন নাই। এত কেন তিনি সহ্য করেছেন? কারণ মানহাজ ছাড়েন নাই, তিনি কোনো নীতি ছাড়েন নাই, সঠিক নীতিটাকে কঠিনভাবে ধরে রাখছেন। এই নীতিটাকে ধরে রাখতে হবে আমাদেরকে, কোরআন এবং সুন্নাহর সাথে নীতিটা ধরে রাখতে হবে। আমাদেরকে কেউ ধোঁকা না দিতে পারে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে এই জন্য বলছি যে যে কোনো মূল্যে আল্লাহর দাসত্ব প্রকাশের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি আল্লাহর দাস, আমার একমাত্র পথ প্রদর্শক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ। আর কারো ব্যাপারে বলছে? আর কারো ব্যাপারে বলেনি। আর দুনিয়ার যত মানুষ আসবে তাদের কর্তৃত্ব নেতৃত্ব কখন প্রতিষ্ঠিত হবে? রসুলকে মানলে তারা ভালো, রসুলকে না মানলে তারা শয়তান। যাদের রসুলকে মানে তারা ভালো, রসুলকে না মানলে তাদের কোনো মূল্যই নেই। তো যেই রসুলকে মেনে তারা সম্মানিত হয়েছে, আপনিও সে রসুলকে মানতে পারেন, আপনার সমস্যা কোথায়? আপনি সে রসুলকে মেনেই তো সম্মানিত হতে পারবেন। রসুলকে মানলেই হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। আর বেদাত করলে সুপারিশটা পাবেন না। বেদাত করলে হাসরের দিন আপনাকে দূরে সরিয়ে দেওয়া হবে, আপনাকে হাউদের পানি থেকে পানি পান করতে দেওয়া হবে না।
যখন আপনি যাবেন পানি পান করতে, তখন বলা হবে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, আমার পরে যারা পরিবর্তিত হয়ে গেছে তাদের ধ্বংস ধ্বংস, তারা তো পানি দিতে, পানি রসুলের হাউস থেকে পানি পান করতে পারবেন না, সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সুন্নাহ জেনেছেন, সুন্নাহর উপর আমল করবেন। যখন জেনেছেন যে এটা হচ্ছে শরীয়তের বিধান, এগুলো ছাড় দেওয়া চলবে না, শরীয়তের বিধানকে যথাযথ আপনি মেনে চলতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সেগুলি ব্যাখ্যা করে ছেড়ে দেব। আয়াতগুলি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যেতে চাই না? কে কে যেতে চাই? আমিও যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন আমার হাতগুলো, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন। আমরা সবাই জান্নাত যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কারণ জাহান্নামে একবার যদি কাউকে ডুবায়, অপমান অপমান, শুধু অপমান ছাড়া কিছু না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ঈমানদাররা দোয়া করে বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করেছেন। জাহান্নামে প্রবেশ করা মানে অপমান করা, বুঝছেন তো? জাহান্নামে একটা ডুব দেয়া মানে অপমান করা। কেন বুঝেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, কোন বর্ণনা আছে 69 গুণ বেশি। দুইটাই শুদ্ধ, অর্থাৎ গুণ হিসাবে কোনটা 69, কোন এলাকা 69, কোনটা 70। জাহান্নামের আগুন এত ভয়াবহ যে দুনিয়ার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনে তো পুড়ে শেষ। রাসূল বলেন যে এর থেকে 70 গুণ বেশি হবে, 69 গুণ বেশি হবে। এত কঠিন আগুন, যে আগুন আমরা সহ্য করতে পারবো না। এই আগুনে যেতে চান কেউ? কেউ যেতে চাই না। সুতরাং এর অর্থ হচ্ছে, যেহেতু আগুনে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যাওয়ার কাজটা করে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, দুইটা জিনিস করতে হবে। দুইটা জিনিস করতে। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রত্যেকটি মানুষকে দুইটা জিনিস লাগবেই, প্রত্যেকটি মানুষকে দুইটা জিনিস লাগবেই, ঈমান এবং আমল সালেহ লাগবে। আর কিছু চান না আপনার কাছে, ঈমান চান, নেক আমল চান। ঈমানটা হলো বিশ্বাসের মধ্যে, আপনি বলেন ঈমানটা হচ্ছে কিছু স্বীকৃতি দেওয়ার নাম। অনেক কিছুকে স্বীকৃতি দিতে হবে, শুধু বিশ্বাস করলে ঈমান হয় না। ঈমান অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে ঈমান আপনার প্রকাশ পাবে। অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছেন, যথেষ্ট ঈমান আনার জন্য না। মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, বুঝেন না কথাটা? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করছেন, মুখে বলেন নাই, এখনো ঈমানদার হইতে পারেন নাই। কারণ অন্তরে ধারণ, মুখে বলতে হবে, তো ঈমানদার বোঝা যায় না। আর সালাতটা পড়তে হবে, সালাত ছাড়া যাবে না যে কোনো মূল্যে, কারণ অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে সালাত। রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা দীনা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার দিন নাই, অর্থাৎ যার সালাত নাই তার কোনো দিনদারি নেই। সুতরাং এমন হচ্ছে আমাদের মধ্যে কাফেরদের পার্থক্য হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে আর ঈমানদার থাকতে পারবে না। সুতরাং সালাত থাকতে বাহ্যিক প্রমাণ, তাহলে মুখেরটাও লাগবে, অঙ্গ প্রত্যঙ্গটাও লাগবে, অন্তরেরটাও লাগবে। তিন জিনিস যদি কমপ্লিট হয় তাহলে ঈমান হয়। শুধু ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান অর্থ অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা পরিণতি, যে আমি এটা করছি, আমি মুখে যা বলছি অঙ্গ প্রত্যঙ্গে দেখাচ্ছি। এই জিনিসগুলো অন্তরে ধারণ করতে হয়। অন্তরে দুইটা জিনিস, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করতে হয়, আর সাথে আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহর কাছে আশা করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। এটা হচ্ছে অন্তরের বিষয়। আর মুখের জিনিস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমল করতে হয়। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা থাকতে হয়, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে লা ইলাহা যেমন স্থান দেবেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আর 3 নম্বর হচ্ছে আমল করে যাবেন। দুনিয়ার যদি কোনো আমল, আপনার যে কোনো আমলেই ঈমানের একটা অংশ। যে ব্যক্তি আমলকে ঈমান অংশ মনে করে না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত না, তারা আহলুল হাদিসের মধ্যে নাই, তারা নাজাত প্রাপ্ত দলের ভিতরে পড়ে নাই, তারা হচ্ছে বিভ্রান্ত দল। এরা মুরজিয়া, এরা কোনদিন, এরা মনে করে শুধুমাত্র কেউ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলে ঈমান হয়ে যাবে। না, শুধু আল্লাহর উপর বিশ্বাস ঈমান নয়, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, মুখে উচ্চারণ করে স্বীকৃতি দিবে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখিয়ে দিবে আমি কাজটা করছি, আমি সালাত আদায় করি, আমি হজ করি, আমি যাকাত দেই, এই কর্মকাণ্ড আমি করি, এটা প্রমাণ থাকতে হবে। যদি কেউ মনে করে সব করেছি কিন্তু সালাত না পড়লে কি হবে, সে ব্যক্তি ঈমানদার নয়, কাফের হয়ে গেছে। এই জন্য ঈমান আমাদের নিকট অনেকগুলো জিনিস দিয়ে হয়, আর বেদাতীদের নিকট ঈমান শুধু বিশ্বাস করলে হয়। বুঝলেন কিনা? আশেপাশে অনেক সমাজ আপনি পাবেন যেখানে সালাত জীবনে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তারপরেও তাদের ঈমান যায় না। হ্যাঁ, ঈমান কেমনে যায়?
ওদের ইমান নাই, কোনোদিন যায় না, অত ইমান চলে গেছে ওদের অলরেডি। যে ব্যক্তি সালাত আদায় করে না তার উপর সালাত পড়া যায় না। কথা বুঝছেন তো? আপনি যদি সালাত পড়েন নাই, জানাজা আপনার কেউ দিবে না, এরকম নীতি করেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আপনাদের এলাকা আমি বিশ্বাস ঠিক আছে, এটা আশেপাশে অনেক জায়গাতে আছে যেখানে অনেকেই সালাত আদায় করে না, অনেকেই আল্লাহর দ্বীনের অনেক কিছুই মেনে চলে না। জুমার নামাজে হয়তো কোনোদিন হয়তো ভুলে আসে দেখতে, অথবা মানুষের মনে করে ভয় পেয়ে এই জন্য আসে, কিন্তু আসলে অনেকেই সালাত আদায় করে না। যারা সালাত পড়ে না তারা ঈমানদার না, যারা সালাত পড়তেই হবে। কারণ হচ্ছে আপনি যে ঈমানদারের পরিচয় হচ্ছে সালাতে, এর প্রমাণ হচ্ছে সালাতের মাধ্যমে। কারণ আপনার প্রমাণ কিভাবে পাবো? অন্তরের কথা, মুখের কথা তো সত্য, এই প্রমাণ হয়ে যাবে সালাতের মাধ্যমে। সালাত যদি আপনার ঠিক হয়, আপনার ঈমান শুদ্ধ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়ছেন, কিতাবুল ঈমান পড়ছেন কে কে? পড়েছেন আপনারা কেউ? কিতাবুত তাওহীদ পড়ছেন, কিতাবুল ঈমানও পড়বেন। কেন পড়বেন কিতাবুল ঈমান? দেখবেন যে কিতাবুল ঈমানের মধ্যে আপনাদের কিতাবুল ঈমান পড়াটা ফরজ। কেন জানেন? আপনাদেরকে যেন ধোকায় না ফেলতে পারে। কিতাবুল ঈমানের মধ্যে আপনার দেখা আছে এইটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ। বাবুনা সালাতু মিনাল ঈমান, সালাত ঈমানের অংশ, এভাবে বলেছেন। ঈমানের ৭০টার উপর শাখা আছে না? ৭০টার উপর শাখা আছে। এই ৭০টার শাখা সবগুলি তো ঈমানেরই। কিন্তু কিছু কিছু মানুষ আছে ঈমান নয়, এগুলি তো আমল, ওরা আমল তো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বলেন যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। বুঝছেন তো? ঈমান আনা একটা আমল, ঈমান আনা একটা কাজ। ঈমান আনা কাজ না তো কি? এটা একটা কাজ, অন্তরের কাজ, মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে ঈমান আনা কেমন হবে? ঈমান কি ঘরে বসে দৌড় দিবেন? আপনি অবশ্যই যে ঈমান শিখবেন, ঈমান শিখতে হবে। এই জন্য প্রথম হচ্ছে ঈমান শিখতে হবে। আল্লাহকে যথাযথভাবে আল্লাহকে আরশের উপর মানতে হবে এবং তিনি সৃষ্টি থেকে আলাদা মানতে হবে। কেউ যদি মনে করে আল্লাহ সৃষ্টির ভিতরে, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে আল্লাহ তাআলাকে সিজদা করে, সে ব্যক্তি কাফের। কারণ আমরা সিজদা করি মাটিতে আল্লাহর জন্য। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আমাদেরকে মাটিতে সিজদা করতে, আল্লাহর জন্য, সেজন্য করি। আমরা আল্লাহ তাআলার কোনো পায়ে সিজদা করি না। অনেকে বলে আল্লাহ তাআলার পায়ে সিজদা করে, সে ব্যক্তি কাফের, ঈমানদার নয়। ঈমানদার এই কথা বলতে পারে না। কেউ যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, সে ব্যক্তিও পথভ্রষ্ট। যদিও সে কাফের বলি না কেন, সে কুদরতি বলছে, এই জন্য শব্দটা সে ভুল তাফসীর করেছে, কিন্তু তারপরেও সেও পথভ্রষ্ট। আমরা আল্লাহকে আরশের উপর মানি, আল্লাহ আরশের উপরে আর বান্দা নিচে, সৃষ্টি সব নিচে। আরশ এত বড় যে আরশের সামনে কুরসি অত্যন্ত ক্ষুদ্র জিনিস। আরশের সামনে কুরসি অনেক ক্ষুদ্র জিনিস। কুরসি বুঝছেন তো? কুরসি আরশের সামনে ছোট্ট একটা জিনিস। আর এই কুরসির ভিতরে আসমান জমিন যা আছে সবগুলি 7টা পয়সার মতো। পয়সা বুঝছেন তো? 7টা আদলি আছে না? আদলি, আগেকার দিনে আদলি, এখন তো 1 টাকা 2 টাকার মুদ্রা আছে না? 7টা মুদ্রা ফেললে একটা বিশাল বিস্তীর্ণ ভূমির মধ্যে কেউ যদি 7টা মুদ্রা ফেলে, কতটুকু জায়গা দখল হবে? খুঁজেও পাওয়া কঠিন। এই আরশ, আল্লাহর কুরসির ভিতরে আসমান জমিন যা আছে, এত বড় সৃষ্টি মানুষ আবিষ্কার করতেছে এখন, এই সবগুলি আল্লাহর কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। সুবহানাল্লাহ, আল্লাহর কুরসি কত বড়! আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা ভূমি, ছোট একটা জিনিস পড়ে লাগছে, যেটা আল্লাহ তাআলার পা রাখার স্থান, আল্লাহ তাআলার 2 পা রাখার স্থান। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ওয়াল কুরসি মাওদিউ কদামাইহি, আমার রব্বুল আলামিনের 2 পা রাখার স্থান হচ্ছে কুরসি। আল্লাহ তাআলার 2 হাত আছে, 2 পা আছে। ঈমানদার এটা বিশ্বাস করে। একটাও যদি ক্ষেত্রে একটু কম হয়, সে ঈমানদার নয়, কাফের হইয়া রইছে। কথা বুঝেন কিনা? একটুও অস্বীকার করতে পারবে না। আল্লাহর চেহারা আছে কিনা? অবশ্যই চেহারা আছে, আল্লাহর চেহারা আছে। সেই চেহারা আমরা দেখব, সেই চেহারা আমরা দেখব জান্নাতে গেলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহর নেয়ামত ভোগ করছে সবাই, তখন আল্লাহ তাআলা একদিন ডেকে বলবেন, হে জান্নাতীরা, আমি কি তোমাদেরকে বাড়িয়ে দিব না? জান্নাতীরা বলবে, আর কি বাড়িয়ে দিবেন, আর কি বাড়িয়ে দিবেন? কেন বলছে জানেন? জান্নাতের এক একটা জান্নাত কত বড় আপনি কল্পনা করতে পারবেন? পৃথিবীর মতো 10টা। এক একজনে পাবে পৃথিবীর মতো 10টা। এক একজনের পৃথিবীর মতো 10টা যদি পান, আপনি আমি চিন্তা করেন তো। আপনি চিন্তা করবেন যে আমি কক্সবাজার যাব কি খাইতে? হাওয়া খাইতে। কক্সবাজার যাওয়া লাগবে না, কক্সবাজার আপনার পাশে চলে আসছে কিছুক্ষণের মধ্যে। মজা কাকে বলে? আপনি বলবেন যে আমি সাজেকে যাব উপত্যকা দেখতে, সাজেক উপত্যকাই তো পুরোটা হয়ে রয়েছে, আপনি আর কোথায় যাবেন? আনন্দ আনন্দ। এক একটা গাছ হবে 500 বছর, আপনি এর নিচে দিয়া দ্রুতগামী অশ্ব নিয়ে চলতে পারবেন, ছায়া শেষ হবে না। জিলাল জিলাল জিল, আল্লাহ বারবার বলছেন
জিল ছায়া আছে। এই জান্নাতে আপনি যা চাচ্ছেন তাই পাচ্ছেন। এই জন্য জান্নাতীরা বলবে আমাদেরকে আর কি বাড়িয়ে দিবেন। আলাম তুবাইয়িদু উজুহানা, চেহারা সুন্দর করে দিয়েছেন, আমাদেরকে সুন্দর সঙ্গিনী ঘরে দিয়েছেন, আমাদেরকে কোনো অভাব রাখেন পূরণ করছেন, আমাদেরকে ফল দিয়েছেন, সব দিয়েছেন, আমাদের আর কি দিবেন? আমরা তো মাথায় আসতেছে না আর কিছু, আর কি বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা বলেন লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সে বাড়তিটা কি? আল্লাহ তাআলা তখন তার চেহারা নূরকে উন্মুক্ত করবেন। আল্লাহ তাআলার চেহারা দেখে আমরা দুনিয়ার ওই জান্নাতের নেয়ামত ভুলে যাব। এত আনন্দ আমরা পাবো। এটা ঈমানদার বিশ্বাস করে। যে ব্যক্তি এটা বিশ্বাস করেন সে দেখতে পাবে না। আল্লাহ কোরআনে কারীম বলেছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামহজুবুন, কখনো নয়, তারা সেদিন রব থেকে পর্দাবৃত থাকবে। যারা আল্লাহকে দেখার চিন্তা করা মাথায় রাখে না, তারা সেই আল্লাহকে দেখার ক্ষেত্রে তারা সবচেয়ে পর্দাবৃত, আল্লাহকে দেখতে পাবে না তারা। কিন্তু আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে দেখবো, আমরা জান্নাতে যাব। জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আখিরাতের সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আর দুনিয়ার বুকে সর্বোচ্চ নেয়ামত কি জানেন? আল্লাহকে জানা। যে ব্যক্তি আল্লাহকে জানে নাই সে কিছু জানতে পারে নাই। যত বড় ডক্টরে হোক, যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় প্রফেসরে হোক, যদি আল্লাহকে জানে নাই সে কিছুই জানতে পারে নাই। আল্লাহকে জানতে হবে কিভাবে? কোরআনে আল্লাহর পরিচয় আসছে, রসুল হাদিসে আল্লাহর পরিচয় আসছে, এর মাধ্যমে আল্লাহকে জানতে হবে। যে কেউ আল্লাহকে জানেনি সে কিছুই জানতে পারে নাই। আল্লাহকে জানার চেয়ে দুনিয়াতে বড় নেয়ামত আর কিছু নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? ইবনে তাইমিয়া পৃথিবী খ্যাত আলেম দ্বীন। তিনি বলতেন যে মাঝে মধ্যে আমার অন্তরে এমন ভাব উদয় হয়, আমি বলি যদি আমি যে আনন্দে আছি আল্লাহকে জানার কারণে, আল্লাহকে চিনার কারণে, যদি বাদশারা জানতো, নেতারা জানতো, যারা আজকাল আমাদের কাছে ঘুরে ফিরে বেড়ায় ভোটের জন্য, এরা যদি জানতো যে কি আনন্দে আমরা আছি, তাহলে বলতো যে সব বাদ, আমার এই আনন্দটা দাও। আল্লাহকে জানার মধ্যে সবচেয়ে বড় আনন্দ, আল্লাহকে চিনার মধ্যে। দুনিয়াতে আসছেন কিন্তু আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার কথা আল্লাহ কি বলেছে? ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদল। এরা চতুষ্পদ জন্তু, তার চেয়েও সবচেয়ে নিচু পর্দায় আছে। এরা কোনদিন ভালো জায়গায় যেতে পারবে না। যারা আল্লাহকে জানতে পারেন দুনিয়াতে এসে, তারা সবচেয়ে ভয়াবহ মূর্খতার মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে। সবার আগে আল্লাহকে চিনতে হবে, সবার আগে আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানলে আখিরাতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে কি দেখতে পাবেন? আল্লাহর চেহারা দেখতে হবে। আল্লাহর চেহারা দেখার নেয়ামতের জন্য সকালবেলা দোয়া করেন, ওয়াসআলুকা লাযাতান নাযর ইলা ওয়াজহিকাল কারীম। আল্লাহ আমি আপনার কাছে চাই। আপনি হিসনুল মুসলিম বইতে মধ্যে পাবেন এই দোয়াটা, সালাতের শেষ বৈঠকের দোয়া। আল্লাহ আমি আপনার কাছে চাই, আসআলুকা লাযাতান নাযর ইলা ওয়াজহিকাল কারীম, আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, এটা আমি আপনার কাছে চাই। বুঝছেন তো? এটা কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহকে এরকম দেখতে চায় সে যেন সকালের সালাত এবং আসরের সালাত যেন তার মিস না হয়। তাহলে কি তার জান্নাতে যে আল্লাহকে দেখার মতো সৌভাগ্য তার অর্জিত হবে। এর অর্থ হচ্ছে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। এইটা থেকে যে ব্যক্তি মাহরুম হবে সে ব্যক্তি মাহরুম। আর যে ব্যক্তি এটা বুঝতে পেরেছে সে ব্যক্তি সত্যিকারের ঈমানদার ব্যক্তি। আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। ঈমানের ক্ষেত্রে এইভাবে ঈমান আনতে হবে আমাকে, যে আমার আল্লাহ তিনি স্রষ্টা, তিনি হচ্ছেন আরশের উপরে। আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি। আল্লাহ ছাড়া কেউ জানে না আরশ কত বড়। তবে আরশের 4টা পা আছে। কয়টা? 4টা। এই আরশের 4টা পায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ বহনকারী ফেরেশতা একটা কত বড় তার একটা উদাহরণ দিয়েছে রাসূল বলেছেন, তার কানের লতি এবং কাঁধ কতদূর জায়গা? আমাদের একটু জায়গা, তাই না? বলছে এর দূরত্ব হচ্ছে একটা পাখি 700 বছর অনবরত 700 বছর ডানা ঝাপটে, দ্রুতগামী পাখি ডানা ঝাপটে এটুকু দূরত্ব কাটতে পারবে না, এত বড় হচ্ছে এটা আরশ বহনকারী ফেরেশতার। এটুকু, শুধু এটুকু দূরত্ব। আরশ বহনকারী ফেরেশতা কত বড় হবে একটু চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। আপনার কাছে মনে হইতে পারে আমি কোনো গল্প করছি, গল্প না, একেবারে সরাসরি হাদিস দিয়ে কথাগুলো বলছি। এতক্ষণ যা বলেছি একটাও হাদিসের বাইরে যায়নি, প্রত্যেকটা কথা আমি হাদিস দিয়ে বলেছি, কোরআন এবং হাদিস দিয়ে বলেছি। তাহলে অর্থ হচ্ছে আল্লাহর আরশ অনেক বড়, এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা কি দোয়া করতেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে তারা এই তাসবিহটা সবচেয়ে বেশি পাঠ করে। এজন্য আপনি সকাল বিকাল কি পড়েন সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম পড়তেছেন। এই সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন যে এটা ফেরেশতারা পড়ে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ বলতেছেন যে ফেরেশতারা আরশের চারপাশে ঘিরে আছে,
তারা তাসবিহ পাঠ করে বলতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি মনে করেন না আপনি যে এখানে বসে আছেন আপনার খবর কেউ আল্লাহর কাছে দিচ্ছে না, এটা না, আল্লাহ নিজে দেখতেছেন। সাথে সাথে ফেরেশতারা এই খবর নিয়ে চলে গেছে, এই খবর নিয়ে চলে গেছে, এবং আল্লাহ তাআলা সেখানে তার ফেরেশতা তার আপনার কথা সেখানে আলোচনা করেন। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোথাও জিকিরের মাজলিস হয়, ফেরেশতারা তখন সেখানে ডানা বিছিয়ে থাকে, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, সেখানে প্রশান্তি আসে, এবং সেখানে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আপনার কথা আলোচনা করেন। আপনার কথা উপরে আলোচনা হচ্ছে, নেয়ামতের বিষয় না, আনন্দের বিষয়। আপনি এখানে অন্য যে কোনো জায়গায় বসতেন সেটা গজবের জায়গা হইতো, রাস্তার মধ্যে আড্ডা দিলে গুনার কাজ হইতো, হারাম জিনিস দেখলে গুনার কাজ হইতো। এখানে বসার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে আছে, এটা ঈমান রাখতে হবে, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এমনকি আপনি যখন ঘুমান তখনও কিন্তু আপনার রূহটা আল্লাহর সামনে চলে যায়। ঈমানদারের রূহ কোথায় যায়? আরশের সামনে যায়, হাদিসে আছে আরশের সামনে যায়, সিজদায় পড়ে যায়। আবার যখন আপনি দুনিয়াতে ফিরে আসেন, যখন সুস্থ হয়ে যান, তখন আবার আপনার কাছে ফেরত দিয়ে দেয়। এই জন্য আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে মৃত্যুর পরে আবার আমাকে জীবনটা দিয়েছে। জীবনটা কোথায় চলে? রুটা চলে যায় আরশের সামনে যে সিজদায় পড়ে থাকে। তখন যখন ঈমানদার কাফেরটা উপরে উঠতে দেওয়া হয় না, ঈমানদার রূহ এটা শরীফ, অত্যন্ত ভদ্র রূহ, প্রতিদিন একবার ঘুমাইলে এটা আরশের কাছে যায়, আল্লাহ তাআলার আরশের সামনে সিজদায় পড়ে যায়। এটা বিশাল নেয়ামত আপনি পাবেন যদি কোনো সত্যিকার ঈমানদার হতে পারেন। এই ঈমানদার হতে হবে, তাহলে জান্নাতের নেয়ামত আপনি পাবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান ঠিক করেছেন, কিন্তু আমলও ঠিক করতে হবে, বুঝছেন কিনা? আল্লাহর উপর ঈমানটা ঠিক করেছেন তো, যে আল্লাহ সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির বাইরে, জগৎ বহন করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, জগতের সংরক্ষণ আল্লাহর জন্য কোনো কষ্টের বিষয় না। আসমান জমিন হতে যা আছে এগুলি কিছুই না, তিনি শুধু অর্ডার দিয়েছেন, এগুলি তার জায়গা মতো আছে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা আহাদুম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিন এইটা যে জায়গা স্থানচ্যুত হচ্ছে না, কারণ কি? আল্লাহ বলছে স্থির থাকো। যেদিন আল্লাহ বলবে স্থির না, অস্থির হও, সেদিন আপনি ঘুমাইতে পারবেন না। কথা বুঝছেন কিনা? যদি জমিনে একটু নড়াচড়া করে আপনি কি বলেন? হ্যাঁ, দৌড়াতে থাকেন, হায় রে বাঁচার জায়গা কই, বাঁচার জায়গা কই, ছেলে বাপেরে ফেলাই চলে যায়, বাপ মাছ বাচ্চারে ফেলাই চলে যায়, বাঁচার চিন্তা করতে থাকে। বুঝেন তো, হাসরের মাঠে কিন্তু আরো ভয়াবহ এরকম কম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হাসরের মাঠে যে ভয়াবহ অবস্থা হবে, এই কি কম্পন দেখছেন আপনি? এখনকার কম্পনে আপনি চিন্তা করতেছেন কোন জায়গায় লুকাবেন। কেউ বলে টেবিলের নিচে, কেউ বলে গাছের নিচে, কেউ বলে অমুকের নিচে, এইগুলি দিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে স্থির রাখছে বলেই যদি 10 মিনিট নড়ে কি করবেন কন্ত? একদম ডাইল হয়ে যাবে পৃথিবী, গাছগুলি ভেঙে পড়ে যাবে, বাড়িগুলি ভেঙে যাবে, যত কাঁচা বাড়িও ভাঙবে, পাকা বাড়িও ভাঙবে, সব উল্টে যাবে। আপনি দেখবেন যে কিছু নষ্ট হয়ে গেছে, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আপনাকে এই অবস্থায় স্থির রেখেছে আল্লাহ তাআলা, শুধুমাত্র, আর কেউ স্থির রাখতে পারে না। আল্লাহ এগুলিকে বলছে যেভাবে আছে সেভাবে আসেন। আবার আল্লাহ তাআলা যেদিন এগুলি ভাঁজ করবেন, ইয়ৌমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ যেভাবে ভাঁজ করে সেভাবে আল্লাহ তাআলা ভাঁজ করবেন ডান হাতে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনি, ডান হাতে আসমানগুলিকে তিনি ভাঁজ করে রাখবেন, আর জমিনগুলোকে প্রশস্ত করে নতুন একটা জমিন বানাবেন। ইয়ৌমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, যেদিন এক জমিনকে উপরে আরেকটা জমিন পরিবর্তন করবেন। এগুলি সবই কি আমার রব্বুল আলামিনের কাছে কিছুই না, একেবারেই হালকা জিনিস। যে ব্যক্তি এগুলি বুঝতে পারে, রব্বুল আলামিনের বড়ত্ব বুঝতে পারে, আজমত বুঝতে পারে, সে ব্যক্তি যখন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব কতই না বড়, বড় বুঝছেন তো? কত বড়, কত বড় বুঝছেন? যার মুষ্টির ভিতরে সমস্ত জমিন, তার মুঠির ভিতরে থাকবে কিছুই না, আঙ্গুলের উপরে থাকবে পাহাড় পর্বত নদী নালা, এগুলো আঙ্গুলের উপর থাকবে কিছুই না। রব্বুল আলামিন কত বড়! যখন আপনি বলেন আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রুকুতে যখন যাবেন তিনি কত বড়, একটু চিন্তা করেন আমার রব কত বড়। আমি ক্ষুদ্রতি ক্ষুদ্র, পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র, আমি কিছুই না, বড় তুলনায় আমি কিছুই না। জগৎ পুরোটাই যার মুষ্টির ভিতরে থাকবে। এই জগতের ভিতরে পিঁপড়া আমি কত জায়গা দখল করছি,
আমি কত জায়গা দখল করছি, পিঁপড়ার চেয়েও আরো ছোট জিনিস আমি অনুপরমাণের মতো, আমি এত অহংকার কি জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিন দাস হতে পারা আমার জন্য বড় নেয়ামত, এই জন্য দাসত্বকে প্রকাশ করবেন। ঈমান যদি শুদ্ধ হয় তা যথেষ্ট না, আর কি লাগবে? সেটা কি? আমলে সালেহ হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব আমল শুদ্ধ না, আমলটা সালেহ হইতে হবে, নেক হইতে হইব। নেক আমল কেমনে হয়? নেক আমল হয় যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে তাহলে সেটা নেক আমল হবে না। বুঝেন কিনা? আমি যদি বলি রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা সওয়াবের কাজ হবে কিয়ামত পর্যন্ত? না। আমি যদি বলি আপনি যখন ইচ্ছা তখন একটা সিজদা দেন, হইব না। সিজদা দিবেন সালাতের মধ্যে, অথবা সিজদা দিতে হবে সহজ সিজদা সালাতের পরে, অথবা সিজদা দিতে হবে কখন? শুকরিয়ার সিজদা। এটা আছে। এর বাইরে আপনি কিছুক্ষণ পরবে একটা সিজদা দিবেন, কিছু সিজদা দিবেন, জায়েজ আছে না? এটা তো অনুমতি নেই। এইভাবে আমার নবী দেখান নাই। কথা কি বুঝছেন? আমি যদি বলি রুকুর মধ্যে আমরা এখন থেকে রুকুর মধ্যে সূরা ফাতিহা পড়বো, হবে না, কারণ আমার নবীটা শিখাই দেন নাই। কথা বুঝছেন তো? আপনি বলেন তো কোরআনে তো পড়ছি না, কোরআন পড়লো, এখানে কোরআন পড়ার জায়গা না। যেখানে যেটা সেখানে সেটা করতে হয়, যেখানে যেটা সেখানে সেটা করতে হয়। আপনার পক্ষ থেকে নতুন কিছু বাড়িয়ে আমাকে নতুন একটা দিন দিবেন, এই দিন নেওয়া যাবে না, এইটা আমরা নিব না, এটা আমরা মানবো না। এটা হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ হইতে হলে আমার নবীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। আপনি জিজ্ঞাসা করবেন নবী করছেন কিনা, নবী করছেন কিনা। নবী করেন নাই আমি করব না, নবী করেন নাই আমি করব না। যারা আমাদের আশেপাশের সমাজের মধ্যে অনেকে দেখবেন মিলাদ পড়ে, আছে না? মিলাদ কি নবী করছে? আউযুবিল্লাহ, কোনদিন করেন নাই। এই যে অনেকে আছে দেখবেন যে সব বরাত সামনে আসতেছে, সব বরাত পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমি আশ্চর্য হয়েছি, কালকে একখানে ছিলাম, এলাকার মানুষ বলছে আমাকে যে খুব ভালো, এরাই বলতেছে সব বরাতের রাতটা কেমন কিভাবে কাটাইবো। কি কই আমি, এখন মাথাটা খারাপ হয়ে গেছে। যদি ভালো আকীদার মানুষ যদি কোনো এই কথা কয় সব বরাত পালন করে, তো আমার আর কি করার আছে? দুঃখ। আমি বললাম যে আপনি কি বলতেছেন এগুলি? সব বরাত তো পালনের জিনিসটা, মিথ্যা কথা। সব পালন করার জিনিস নাই তো। সব বরাত সবে কদর একই জিনিস। আমরা কিভাবে সবে কদরটাকে টেনে আইনে সব বরাত বানিয়ে বুঝি? কথা বুঝছেন কিনা? লাইলাতুল কদর অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বুঝছেন তো? সবে বরাত ফার্সি শব্দ, সবে বরাত অর্থ হলো ভাগ্য রজনী। পার্থক্য একটাই তো জিনিসটা। এটা কে এটার দিকটা নিয়ে আনলো, এটা চিন্তা করছি। এটা তো রমজানের শেষ দশক হচ্ছে লাইলাতুল কদর, শেষ দশকের কোনো একটি রাত লাইলাতুল কদর। মানুষ টেনে এটাকে এদিকে নিয়ে আসছে, কারণ মানুষ কি করছে? ভুল পথে পরিচালিত হচ্ছে, নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করছে। সবে বরাত নাই, সবে কদর নাই, লাইলাতুল সবে কদর আছে, লাইলাতুল বরাত বলে কিছু নাই, মেরাজের রাত্রি বলে পালন করার কিছু নাই, কোনো কিছু এই জাতীয় কিছু যদি কেউ পালন করতে দেখেন বলবেন যে আপনি এটা কেন করছেন? নবী কি করছেন কিনা, আমার নবী করছেন কিনা? আমার নবী করেন নাই, আমি করব না। আমল সালেহ হইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই করতে হবে না, এটা আমল সালেহ হবে না। তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে দ্বীনে জান্নাতে যাওয়ার যত পথ আছে, জান্নাতে যাওয়ার যত পথ আছে তত পথ আমার নবী কিন্তু বলে দিয়েছেন। প্রত্যেক নবী তার উম্মতকে জান্নাতে যাওয়ার যত পথ আছে সব বলে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি মনে করে রাসূলের পথের বাইরে আর কোনো পথ দিয়ে জান্নাতে যাওয়ার আছে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট। বুঝেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা আঁকছেন, বলছেন যে এই পথ আমার পথ, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, এই পথে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন, জেনে বুঝে আহ্বান করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকে জেনে বুঝে আহ্বান করে। রসুলের পথে চলতে হলে জেনে বুঝে চলতে হবে। অন্ধকারে মানুষ যেদিকে ডাকছে সেদিকে দৌড়ালে হবে না, আপনাকে সুন্দর সুর দিয়ে ডাকলে হবে না, আপনাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আপনাকে জানতে হবে এইটার আসলে কোত্থেকে আসছে, এ কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে কিনা, বানিয়ে কথা বলে কিনা, আমাকে সুযোগ বুঝে ভুল পথে নিয়ে যাচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত শিওর না হন তার অনুসরণ করতে পারবেন না। ইত্তাবিউ কুল্লা না করলে যে কোনো সময় আপনাকে শয়তান ধোঁকা দিবে। এই জন্য আপনাকে সাবধান হতে হবে যে আমি কোনো ক্রমে ভুল পথে যেন না যাই। ভুল পথে গেলে আমি তো আমল সালেহ করলাম না, আমি আমারটা কি হবে? আমল তালেহ হয়ে যাবে, আমারটা গুনার কাজ হয়ে যাবে, আল্লাহ নেক কাজ হবে না। নেক কাজ না হলে কি হবে? নেক কাজ না হলে কি হবে? আপনি মনে করে বসে আছেন যে নেক কাজ করছেন, যাইয়া দেখেন যে নেক কাজ একটাও হাজির নেই। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, হাসরের মাঠে যাবেন, কবরে যাবেন, যাই তো মনে করছেন যে অনেক কাজ করছি, আমার অনেক প্রাপ্তি আছে, আমি অনেক কিছু করে আসছি। যাইয়া দেখেন যে আপনার আমল নামা একদম শূন্য, কারণ যেটা করছেন এটা নেক আমল না, এটা নেক আমল না। আল্লাহ কোরআনে কারিমে এটা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা
আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। হে নবী, আপনি বলে দিন, যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের কি জানিয়ে দিব? আপনাকে জানিয়ে দিব? তোমাদেরকে জানিয়ে দিব কিনা যে তারা আমল করছে কিন্তু ক্ষতি হয়েছে, লাভ হয়নি? যারা দুনিয়ার জীবনে এমন সব কাজ করেছে যে সমস্ত কাজ তাদের কোনো কাজে লাগে নাই, এগুলি জমা হয় নাই, কোনো কিছু জমা হয় নাই, মানে এগুলি উপরে বাতাসে উড়ে গেছে, এগুলি জমা হয় নাই। আমলনামাতে থাকতে হবে তো, আমলনামাতে থাকতে হবে তো। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলি দিয়ে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা বানিয়ে দিয়েছি, এগুলি কোনোদিনই আমল হিসাবে গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং এগুলি দিয়ে আপনি পার পেতে পারবেন না। যদি জান্নাতে যেতে হয় দুইটা জিনিস লাগবে, ঈমান, আরেকটা কি বলছি, আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ এটা শক্ত হতে হবে। ঈমান আমলে সালেহ কেন বলতে হবে বুঝছি, বুঝেন ভাই? ওযু করেননি, একটা অঙ্গ ওযু করেন নাই, আপনি কি করছেন? হাত ধুইছেন, পা ধুইছেন, মুখ ধুইছেন, হ্যাঁ, মাথা মশে করেন নাই, বলছে একটা ছাড়লে কি হবে? ওযু হয়েছে? ওযু হয়েছে? হয় নাই। ঠিক ঈমানেরও 6টা রকম আছে, ঈমানের একটা বাদ দিলে ঈমান হয় না। কথা বুঝছেন কিনা? সালাতের যেমন কিয়াম আছে, কুউদ আছে, রুকু আছে, কেরাত আছে, আসে না? আপনি বলেন যে এখন থেকে আমি রুকু করলাম না, নামাজটা হবে, সালাতটা হবে, বুঝছেন তো? ঈমানেরও তাই। ঈমান এমন এক জিনিস যেখান থেকে একটু বাদ গেলে আর হয় না, ঈমান পুরো ঠিক থাকতে হয়, ঈমান পুরোপুরি ঠিক হইতে হয়, বুঝছেন কিনা? আমলের সালের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে আপনার একটা দুইটা কমে গেলে, বড়গুলি ঠিক থাকলে ছোটগুলি কমে গেলে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আপনাকে মাফ করবে। কিন্তু যদি কোনো ছোটটাই নাই, বড়টাই নাই, তো কিন্তু লাভ হবে না। সালাত না থাকলে কোনো লাভ হচ্ছে না, বড়গুলি লাগবেই, ছোটগুলি কিছু ছুটে গেছে, তওবা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিবে। এমনিতে তওবা ইস্তেগফার সবই মাফ করে দিবে, অথবা অন্যরা মাফ চাইলেও মাফ হবে। কিন্তু যদি সালাত ছুটে যায়, অন্যরা মাফ চাইলেও মাফ হবে না। আপনি ধরেন সালাত পড়েন নাই, মরে গেছেন, আপনার জন্য আপনার ছেলে একেবারে সারাদিন দোয়া করতেছে, একেবারে করতেছে, দোয়া করতে 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 শেষ, কাজ হবে না। কারণ ওই যে সালাতে যাওয়ার যে জায়গাটা বন্ধ হয়ে গেছে, কারণ সালাত পড়েন নাই। যে সালাত না পড়ে মরে গেলে আপনার জন্য কোনো দোয়াও যাবে না। এই জন্য আমলে সালেহ যদি করতে পারি ঈমানের সাথে, তাহলে জান্নাতুল ফেরদাউস নুজুলা, সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস আপনার জন্য মেহমান হিসেবে রাখা হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে তারা চিরস্থায়ী হবে, এখান থেকে এদিকেও যাবে না, ওদিকেও যেতে চাইবে না, জান্নাতে চিরস্থায়ী হতে চাইবে। আমি চিরস্থায়ী জান্নাতে, অর্থাৎ এদিক কোথাও যেতে চাইবে না। বর্তমানে আপনি কি করেন, কয়দিন থাকেন? হ্যাঁ, আপনার গ্রামের নাম কি? কাঞ্চনপুর। এরপরে বলেন যে কয়দিনের জন্য একটু ঘুরে আসি, একা আর ভালো লাগে না, শ্বশুর বাড়ি বেড়াই আসি, তাই তো? আবার বলেন যে না, একটু বাইরে দেখে আসি, বোনরে দেখে আসি, ঘুরতে ঘাটতে যান, বুঝেন না? জান্নাত এমন যে আপনার ভালো ভালো না লাগার কিছু নেই। কারণ হচ্ছে এখানে যে জিনিসটার অভাব আপনি ফিল করেন, বুঝেন না, এটা এখানে মিলাইতে পারেন না বলেই তো ওখানে যান, তো ওখানে যান। ওখানে আপনি যখনই অভাব ফিল করবেন, ওইটা আপনার পূর্ণ হয়ে যাবে। আপনি মনে করবেন যে এই গাছের ফলটা তো খুব মজা মনে হচ্ছে, এটা আপনার মুখের কাছে চলে আসছে, আপনি এবারে খাচ্ছেন, কষ্ট নাই। পুতু ফুয়া দানিয়া, তো ফলগুলি কি একেবারে নিকটে, হাত দিয়ে এনে শুধু খাবেন, কোনো কষ্ট নাই। আর যদি বলে যে আমি খাবো না, আমার মুখে আমি দিয়ে দাও, ও ফল আসে আপনার মুখের ভিতরে আসে, ঢুকে যাবে, কোনো কষ্ট নাই। অর্থাৎ এত আনন্দের জায়গা, ধাম। এখান থেকে আরেক গানে কেন যাবেন আপনি? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর কোথাও যাইতে চাইবেন না আপনি। আপনি জান্নাতে যদি যেতে পারেন, আপনার জীবন সার্থক। দুনিয়ার জীবন সার্থক কারা বলে জানেন? কেউ বলে আমি যদি কোনো এমপি হতে পারি, কেউ বলে আমি মন্ত্রী হতে পারি, কেউ বলে আমি যে শাসক হতে পারি। এগুলি জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ জান্নাতে না যাইতে পারলে কোনো মূল্য নেই। মূল্য আছে? কোনো মূল্য নেই। জান্নাতে যদি না যাইতে পারেন, এগুলি কোনো মূল্য নেই। জান্নাতে গেলে তাহলে আপনার সব মূল্য। জান্নাতে কিভাবে যাবেন? শাসক হিসাবে যাবেন না দাস হিসাবে যাবেন? দাস হিসাবে। যে দাসত্ব করে নাই সে জান্নাত যেতে পারবে না। আল্লাহর দাস হইতে পারলে জান্নাতে যাবে, বুঝছেন কিনা? জান্নাতে যাইতে হলে দাস হিসেবে আসতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাস হিসেবে আসতে হবে। জান্নাত যেতে হলে আপনি যে শাসক হিসেবে ছিলেন, হাসরের দিন এর কোনো সাইরানও মূল্য হবে না, কেউ আপনার মূল্যায়ন করবে না। আপনি কি এমপি ছিলেন নাকি আপনি এই এলাকার মাতব্বর ছিলেন, ওরা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবো কতটুকু দাসত্ব করেছো, আমার কি কথা শুনছিল কিনা, শরীয়ত মানছিল কিনা, ঈমান ঠিক আছিল কিনা। ঈমান দিয়ে আপনার পূর্ণতা পাবে। কখনো কখনো একটা সামান্য আমল বিশাল আকার ধারণ করবে যখন ঈমান পূর্ণ থাকে। আর যদি ঈমান পূর্ণ নাই, আপনার আমলেরও মূল্য নাই।
আপনার কোনো মূল্য নাই। ঈমান নাই, আপনার কোনো মূল্য নাই। ঈমান আছে, আপনার মূল্য আছে। ঈমান নাই, আপনার কোনো মূল্য নাই। এটা হচ্ছে ঈমান দিয়ে শুধুমাত্র আপনার মাপা হবে আপনি কাজে লাগবে কি লাগবে না। আর ঈমান দিলে আপনার আমলনামা বিশাল হয়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির আমলনামা ভারী হবে সে অত্যন্ত আনন্দময় জীবনে থাকবে। আর যে ব্যক্তির আমলনামা হালকা হয়ে যাবে, হালকা কিভাবে হবে? ছোট জিনিসও ভারী হয়, আবার বড় জিনিসও কমে যায়, বুঝছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বড় নাকি? এটা ছোট্ট জিনিস, কিন্তু এটা এত ভারী হবে যদি অর্থ সহ বুঝে মন থেকে সেটা নেয়, শর্ত মেনে নেয়, এটা অনেক ভারী হবে। আর যদি কোনো অন্তরে সেটাকে স্থান নিয়ে দিয়ে মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনোদিন বড় হবে না, এটা কোনোদিন ভারী হবে না, এটা দিয়ে কোনো পার পেতে পারবেন না। এটাকে অন্তরে ভালো করে স্থান দেন এবং মনে করতে হবে যে আমি যদি জান্নাতে যেতে চাই, ঈমান ও আমল সালেহ চাই, আমাকে দুইটা নিয়ে যেতে হবে। কে কি করলো বড় কথা নয়। সেদিন আপনার সন্তানের জন্য অনেক কিছু করেছেন, সেও আপনার জন্য দাঁড়াবে না। আপনার কন্যার জন্য অনেক কিছু করেছেন, কিছু করবে না। ছেলের জন্য করেছেন, কিছুই করবে না। স্ত্রীর জন্য করেছেন, কিছুই করবে না। আপনার দরকার নিজেরটা, নিজের দরকার, আরেকজনে কেউ কিছু করে দিবে না সেদিন। হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেলে কেউ কেউ আপনার জন্য কিছু জিনিস করতে পারে, যদি ঈমান থাকে। সেটা কি? দোয়া করতে পারে, দোয়া করতে পারে। এমন আরেকটা কিছু করতে পারে, এটা কি? আপনার জন্য একটা উমরা করে দিতে পারে, হজও করতে পারে। যদি উমরা হজ না করে থাকেন, আর যদি উমরা হজ করে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ, সে দেয় দিল না দিলেও কিছু করে গেছেন আপনি। কিন্তু আর্থিক আবাদতটা হয়তো যাইতে পারে, কিন্তু শারীরিক আবাদত একজন হচ্ছে একজন করতে পারে না। আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে পারবে না, আপনি এটা বেদাত হবে, এটা করার নিয়ম নাই। একজন আরেকজনের জন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন আরেকজনের সালাত আদায় করতে পারে না, একজন আরেকজনের রোজাও রাখতে পারে না। অর্থাৎ নিজেরটা নিজে করে যেতে হবে দুনিয়ার বুকে। আপনি যদি মনে করেন যে আমারে কেউ দিবে, ওই যতদিন কবর তাজা আছে অতদিন ছেলে আপনার কথা স্মরণ করবে, যত বেশি পুরান হবে ছেলেও ভুলে যাবে। কবর কোথায় আছে সাথে খুঁজি বের করবে। অনেক সময় দুর্ভাগ্যবশত ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে কবর উপরে বিল্ডিং তুলে ফেলছে ছেলেরা, বুঝছেন কিনা? বাবা এখানে এত সুন্দর জায়গাটার মধ্যে নিজের কবর দিল, ঠিক না, সবাই মারাইয়া কবর বিল্ডিং তুলে ফেলেছে। নাউজুবিল্লাহ। বাবার কি সম্পদ ছিল না এটা? বাবার নিজের জায়গাতে সে কবরটা দিয়েছে। তোমাকে কে অধিকার দিয়েছে বাবার কবরটার উপরে বিল্ডিং তুলে ফেলার জন্য? তোমাকে অধিকার দিয়েছে বাবার কবরের পাশে তুমি ময়লা ড্রেন দেওয়ার জন্য? আমি একখানে গেলাম, যাই দেখি যে ময়লার ড্রেনটা দিচ্ছে কবরের পাশে। আমি বলি কি করলেন আপনি এটা? অর্থাৎ সে স্যানিটারি ট্যাঙ্কি আছে না, সেফটি ট্যাঙ্কি, ওইটা কবর দিছে, কবরের পাশে সেফটি ট্যাঙ্কি দেন। কি করেন এটা? এটা তাড়াতাড়ি করে খাত করে আলাদা করেন, নয় এটার নিচে বেড়া দেন। আপনি বেটার কষ্ট দিচ্ছেন। দুনিয়ার বুকে মানুষ যেভাবে কষ্ট পায়, কবর উপরে মানুষ হাঁটলো, কবরবাসী সেভাবে কষ্ট পায়। যেটা বলছিলাম, আপনার শোনা যাচ্ছে? ইনশাল্লাহ শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে আপনি আমি আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম আমি সেটাই বলবো আপনাদের। বলছি দুনিয়ার বুকে যে কাজটি সবার আগে স্থান দেবেন সেটা হচ্ছে কি? ঈমান এবং আমল সালেহ। ঈমান এবং আমল সালেহ, এইটার কেন সামান্যতম ছাড় দিবেন না। হাসরের মাঠে যদি আপনি এটা নিয়ে যেতে পারেন, আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। আপনি হবেন সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আপনি সেদিন ঈমান আমল সালেহ গেলে নিজে তো পার হবেনই, পার হওয়ার পরে আরেকজনের সুপারিশও করতে পারবেন। আর যদি এটা না থাকে, আপনি আরেকজনের দ্বারস্থ হইতে হবে। ঈমান না থাকলে কেউ আপনার জন্য সুপারিশ করবে না। আমল সালেহ কমতি হয়েছে, কেউ সুপারিশ করবে, কিন্তু ঈমান না থাকলে কেউ সুপারিশও করবে না, কোনো লাভ হবে না। এজন্য ঈমানটাকে সবার আগে শিখতে হবে। প্রিয় ভাইরা, ঈমান শিখার জন্য একটি বই আছে, পড়বেন, বাসায় বাসায় পড়বেন, ঘরে ঘরে পড়বেন। উসুলুল ঈমান বইটা পড়বেন। আপনাদের ছেলেদের কাছে হাতে আছে, এখানে ছেলেটা আছে, অনেক ছেলেরা তাদের কাছে আছে, নিবেন, পড়বেন, ঘরে ঘরে মসজিদে রাখবেন। উসুল ঈমান বইটা আমাদের মদিনার মাশায়েখরা লিখেছে, আমরা অনুবাদ করে ছেড়ে দিয়েছি আপনাদের জন্য, যাতে পড়েন। আমরা নিজস্ব কোনো টাকা পাই না এটার জন্য, এটা বলছি পড়ার জন্য। তাফসীরটা পড়বেন, মাঝে মধ্যে এই জাতীয় অন্যান্য গ্রন্থগুলি আপনি পড়বেন। যেটা বলছিলাম, তাহলে আমাকে সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে ঈমান আমল সালেহ খাতে। দুনিয়ার রাজত্ব রাজারা কিলাকিলি করবে, মারামারি করবে, একদল যাবে একদল পাবে, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। ঈমান আমল সালেহ গেলে আপনি সমস্যার সমাধান হবে, আপনি মূল্য লাভ আছে। এটা সবাই খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।